মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি KLIA-তে ২৪ ঘণ্টার সমন্বিত অভিযানের সময় বিভিন্ন দেশের মোট ২২৯ জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে বুধবার সকাল ৭:৩০ পর্যন্ত চলা অভিযানের সময় সংস্থাটি KLIA টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে ৭৬৪ জন বিদেশি দর্শনার্থীদের স্ক্রিনিং করে ৭৬৪ জন বিদেশিকেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এদের মধ্যে ২২৯ জন প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ২০৪ জন, ভারতের ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন এবং কম্বোডিয়ার ২ জন নাগরিক রয়েছেন এই নিষেধাজ্ঞায়। MCBA জানিয়েছে মোট বাংলাদেশিদের মধ্যে বুধবার ভোরে ঢাকা থেকে ৩টি ফ্লাইটে ৬৬ জন বাংলাদেশি KLIA-1-এ পৌঁছেন। প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমান টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া। সংস্থাটি এক বিবৃতিতে বলছে, সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে। MCBA আরও জানিয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তাসহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে। আবির শিকদার, সদ্য সংবাদ।